বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, পরিচালক, কম্পিউটার প্যালেস। এই অধ্যায়ে আমি আপনাদেরকে কম্পিউটারে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ শিখাবো, ডিপ ফ্রিজ। এটি খুবই মজাদার এবং চমৎকার একটি কাজ। তথ্য প্রযুক্তির এই যুগে ভাইরাস শব্দটির সাথে পরিচিত হয়নি এমন একটি কম্পিউটার ইউজারই পাওয়া যাবে না। ডিপ ফ্রিজ এমন একটি সফটওয়্যার যেটির মাধ্যমে কোনো অ্যান্টিভাইরাস ছাড়াই আমি আমার কম্পিউটারকে বা আমরা আমাদের কম্পিউটারকে ভাইরাস মুক্ত রাখতে পারি। ফ্রিজ যের ভিতরে, যেমন ডিপের ভিতরে কোনো কিছু রাখলে সেটি জমাট বেঁধে থাকে, অর্থাৎ সেখান থেকে কোনো কিছু বের করতে বা প্রবেশ করতে কষ্ট হয়, ঠিক তেমনি কম্পিউটারে ডিপ ফ্রিজ সফটওয়্যারটি যদি ইনস্টল করা থাকে তাহলে সেই ড্রাইভ যেটা লক করা থাকবে বা উইন্ডোজ, সেখানে কোনো কিছু প্রবেশও করবে না, বাইরেও হবে না। অর্থাৎ আপনি যদি কোনো কিছু ফরম্যাট দিয়ে দেন, যেমন দেখেন আমি মাই কম্পিউটারে গেলাম, যে ডি ড্রাইভটা এর ভিতরে অনেক ফাইল দেখছি, এগুলো যদি আমি মাই কম্পিউটারে ডি ড্রাইভে রাইট বাটন ক্লিক ফরম্যাটে ক্লিক করি, কুইক ফরম্যাট স্টার্ট ওকে দিই, ওকে ক্লোজ। দেখেন ডি ড্রাইভের ভিতরে কিছু নেই। আপাতত দৃষ্টিতে আমি দেখছি কম্পিউটার ডি ড্রাইভে কিছু নেই, কিন্তু মজাদার ব্যাপার, যাই হোক না কেন, যখন আমি কম্পিউটারটি রিস্টার্ট দেব তখন আবার ডি ড্রাইভে আমার যেমন ফাইল ছিল ঠিক তেমন হয়ে যাবে, অর্থাৎ যে ফাইলগুলো যেভাবে ছিল ঠিক সেভাবে আসবে, কেননা আমরা ডিপ ফ্রিজের মাধ্যমে এই ডি ড্রাইভটাকে লক করে রেখেছিলাম। যেমন দেখুন, আমি যখন সফটওয়্যারটি ইনস্টল করি, সি লক করা রয়েছে, এখানে ডি টিকটাও দেওয়া রয়েছিল। যদি শুধু সি টিকটা দেওয়া থাকতো তাহলে শুধু সি ড্রাইভটা লক থাকতো, অর্থাৎ সি ড্রাইভের কোনো ফাইল এখানে প্রবেশ করে রিস্টার্ট দিলে সেটা চলে যেত, অর্থাৎ কোনো ভাইরাস ঢুকবে না। আবার কেউ যদি কোনো কিছু ডিলিট করে দিত, রিস্টার্ট দিলে চলে আসতো। যেহেতু আমরা সি ডি দুটো দিয়েছি, সেহেতু সি আর ডির ভিতরে কোনো কিছু যাবে না, বেরো হবে না। এর জন্য আমাদের ডি ড্রাইভটা ফরম্যাট করার পরেও আমরা নিশ্চিত থাকছি যে রিস্টার্ট দেওয়ার সাথে সাথে আমাদের ফাইলটি চলে আসবে। এখন যদি আমরা আমাদের প্রয়োজন অনুসারে ডি ড্রাইভে নতুন কিছু প্রবেশ করাতে হয় বা নতুন কিছু ডিলিট করতে হয়, সেক্ষেত্রে কি করতে হবে? এই যে লকার রয়েছে এর গায়ে ক্লিক করলে আপনার, যখন আমি এর গায়ে ক্লিক করব, দেখেন শিফট চেপে ধরে, অবশ্যই শিফট চেপে ধরে ক্লিক করতে হবে। শিফট চেপে ধরে ক্লিক করার পরে এই বক্সটি আসবে, ইন্টার পাসওয়ার্ড। যে পাসওয়ার্ড দিয়ে আপনি লক করবেন সেই পাসওয়ার্ডটি দিতে হবে। আপনি যদি পাসওয়ার্ড না দেন তা ওকে দেন, তাহলে এটা চলে আসবে। যদি পাসওয়ার্ড সেট করতে চান তো পাসওয়ার্ড দিয়ে ইন্টার নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, স্ট্যাটাস বুট দিলেন। একবার রিস্টার্ট দিলে আপনার লক ছেড়ে যাবে, আবার দ্বিতীয় রিস্টার্টে আপনার লকটা আটকে যাবে। তো আমি পাসওয়ার্ড দিচ্ছি, মনে করেন HUMAYUN স্পেস KABIR, সেম কনফার্ম পাসওয়ার্ড HUMAYUN স্পেস KABIR, ওকে বাটনে ক্লিক করলাম। ওকে, দেখেন আমার কম্পিউটারটি কিন্তু এখন পাসওয়ার্ডটা লক হয়েছে, শিফট চেপে ধরে দিলাম। এখন আমি ওকে দিলে কিন্তু আমার মেসেজটি আসছে না। শিফট চেপে যখন আমি এখানে HUMAYUN স্পেস KABIR দিয়ে ওকে দিব, তাহলে এই উইন্ডোটি আসবে এবং এখানে বুট দিয়ে যদি ওয়ান দিয়ে রেজাল্ট অ্যাপ্লাই ওকে করি তো কম্পিউটারটা রিস্টার্ট নেবে। আর রিস্টার্ট নেওয়ার পরে আপনার কম্পিউটারটি আনলক হয়ে যাবে। তখন আমি আবার আমার কম্পিউটারে কোনো কিছু ফাইল প্রবেশও করাতে পারবো, আবার বাইরেও করতে পারবো। কিন্তু আনলক ছাড়া অবস্থায়, যেমন এখন আমার কম্পিউটারে যেহেতু এখন আনলক নেই, কম্পিউটারে যা দিই না কেন কোনো ফাইলই উইন্ডোজে ঢুকবে না, বা ডি ড্রাইভে যাই ডিলিট করি না কেন রিস্টার্ট দেওয়ার সাথে সাথে সব আবার পুনরায় ফিরে আসবে। তো ডিপ ফ্রিজ সফটওয়্যারটি ইনস্টল করার জন্য ডিপ ফ্রিজ সফটওয়্যার, এই সফটওয়্যারের গায়ে ক্লিক করতে হবে।
ক্লিক করে নেক্সট 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 ফিনিশ। খুবই সহজ ফর্মুলা। আর এখানে রয়েছে পারমিশন কির জন্য লাইসেন্স কি। তারপরে আমরা একবার রিস্টার্ট নেবে এবং পিসিটা লক হয়ে যাবে। এই খুবই গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার ডিপ ফ্রিজ। তো আশা রাখি আপনারা ডিপ ফ্রিজ সম্বন্ধে কিছুটা হলেও ধারণা পেয়েছেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি মোহাম্মদ হুমায়ুন কবির আমার লেকচারে এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।